হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু আমার চ্যানেল প্রবাসী ছোট্ট নীর। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি আমার বাড়ির সবথেকে প্রিয় একটা জায়গা, বা আমার সবথেকে প্রিয় কোণ যেটাকে বলতে পারো বাড়ির মধ্যে। তো অফিস থেকে ফিরে আসার পরে আমি এখানে একটু বসি, রেস্ট করি, মনটা আমার ভালো হয়ে যায় এখানে বসার পরে। দেয়ালে যেটা দেখতে পেলে তোমরা কার্ডের ওপরে কিছু মেসেজ লেখা, ওটা কিন্তু আমার হ্যান্ডমেড, ওটা আমি নিজে হাতে তৈরি করেছি। তো যখনই আমি কিছু না কিছু সময় আমার ফ্রি থাকে বা এমনি বসে থাকি, তখনই আমি কিছু না কিছু হাতে তৈরি করি। তোমাদের পরে একটা আমি এর ভিডিও শেয়ার করব আমি কী কী তৈরি করেছি হাতে। তো তারপরে যথারীতি আমার রাত্রে রান্নার প্রস্তুতি। আজকে ভাবলাম আমি একটু আলু পটল তাড়াতাড়ি বানিয়ে ফেলি, মাখা মাখা করে। পটলটা যেহেতু আমার খুবই প্রিয়, তো আমি পটল ভাজা বা পটলের যে কোনো সবজি আমার খেতে খুবই ভালো লাগে। তাই আজকে ভাবলাম রাত্রে আমার আলু পটলের রেসিপি আমি করি। তো দেখো, আমি তেলে হালকা করে, তেলটা গরম হওয়ার পরে একটু নুন আর একদম একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে কেটে রাখা আলু আর পটলটাকে ছেড়ে একদম হালকা করে ভেজে নেব। খুব বেশি করে আমি ভাজবো না, যেহেতু পটলগুলো খুব বেশি ভাজলে ছোট হয়ে যায়। সেই জন্য আমি হালকা করে আলু পটল ভেজে নিলাম একদমই। এবং ওই একই তেলে যেখানে আমি আলু পটল ভাজলাম, ওই একই তেলেই আমি পুরো সবজিটা বানাবো। নতুন করে কিন্তু আমি কোনো রকম তেল এখানে অ্যাড করব না। তো ওই একই তেলে আমি আলু পটলের সবজির কিছু ফোড়ন দিয়ে নিলাম। ফোড়নে আমি অ্যাড করেছি 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, জিরে আর কালো জিরে। যদি তোমরা চাও তোমরা কিন্তু ফোড়নে শুকনো লঙ্কার বদলে কিন্তু কাঁচা লঙ্কাও দিতে পারো। অবশ্যই তোমাদের পরিমাণ মতো ঝাল যেরকম তোমরা খেতে পারো সেই হিসেবে কিন্তু তোমরা এখানে কাঁচা লঙ্কাও দিতে পারো। আমি এখানে শুকনো লঙ্কা অ্যাড করলাম, যেহেতু আমার শুকনো লঙ্কার গন্ধটা একটু ভালো লাগে, আমি সেই জন্য এখানে শুকনো লঙ্কা দিয়েই সবজিটা বানিয়েছি। যখন একটু হালকা হালকা ভাজা হয়ে গেছে ফোড়নটা, আমি ওখানে দিয়ে দিয়েছি ফোড়নে একটা হাফ পেস্ট করে রাখা পেঁয়াজ। দেখো, তোমরা দেখতে পাবে পেঁয়াজের একটু হালকা হালকা কুচি এখানে দেখা যাচ্ছে, পুরোটা আমি পেস্ট করিনি একদম। তো পেঁয়াজ হাফ পেস্ট করে এখানে দেওয়ার পর আমি হালকা করে ভেজে নেব, ভালো করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে আর কালারটা বাদামি বা ব্রাউন কালারের হচ্ছে। তো দেখো, আমার কিন্তু পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। এবার আমি এখানে অ্যাড করে দেব একটুখানি মশলাটা কিন্তু বাড়িতে তৈরি করা মশলা না, বাড়িতে তৈরি বলতে আমি তৈরি করিনি, আমার মা তৈরি করে দিয়েছে। তো বাবা মা যখন কলকাতা থেকে ব্যাঙ্গালোর আমার কাছে এসেছিলো এখানে, তখন মা এক কৌটো ভরে নিজে হাতে বাড়িতে মশলা তৈরি করে আমার জন্য নিয়ে এসেছিল। তো যখনই আমার কিছু মনে হয় তাড়াহুড়ো করে বা তাড়াতাড়ি কিছু একটা বানানোর, আমি এই মশলাটাই ব্যবহার করি। এই মশলাটা যেহেতু ভেজে বলতে হালকা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা, সেহেতু কিন্তু আমি খুব মশলাটা অ্যাড করার পরে বেশিক্ষণ আমি এটাকে কষাবো না বা ভাজবো না, তাহলে একটু পুড়ে যাওয়ার বা লেগে যাওয়ার চান্স থাকে। তাই হালকা আমি পেঁয়াজের সাথে মশলাটা একটু এদিক ওদিক করে নাড়িয়ে এর ভেতরে আমি অ্যাড করে দেব একটু টমেটো, যেটা আমি পেস্ট করে রেখেছিলাম। সেই টমেটোটা, একটাই টমেটো আমি অ্যাড করব এখানে, আর একদম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আমি এখানে অ্যাড করব। তো টমেটোটাকে আমি পিউরি করে রেখেছি, টমেটোর ভেতরের বীজগুলো ফেলে আমি এটা পিউরি করে রেখেছিলাম। টমেটোটা অ্যাড করার পর ভালো করে মশলার সাথে মিশিয়ে আমি টমেটোটাকে কষিয়ে নেব, পুরো মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে তেল বেরোচ্ছে আর টমেটোটার যে কাঁচা কাঁচা যে গন্ধ একটা, সেটা যতক্ষণ না
ভালো পুরোপুরিভাবে ভাজা হচ্ছে ততক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নেব। তোমরা যদি কেউ কখনো হাতের কাজ করে থাকো বাড়িতে, যা যেরকমই তোমরা করো, তোমরা কিন্তু আমাকে জানিও, তোমরা কে কী হাতের কাজ করো বাড়িতে আমাকে কিন্তু জানিও। আমার যেহেতু এটা খুব প্রিয় একটা জিনিস, তাই আমার খুব ভালো লাগে জানতে কি তোমরা বানাতে পারো হাতের কাজ। তো দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে, মশলার থেকে আমার তেল বেরিয়ে এসছে হালকা হালকা। আমি একটুখানি সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে আমি মশলাটাকে আরও 2 থেকে 3 মিনিট ভালো মতো কষিয়ে নেব। তো মশলাটা যখন একদম আমার ভালো মতো কষানো হয়ে গেছে, আমি লাস্টে একদম পরিমাণ মতো বা স্বাদ মতো নুন আমি এখানে দিয়ে নেব। তোমরা তোমাদের ইচ্ছে মতো বা পরিমাণ মতো এখানে তোমরা নুন অ্যাড করতে পারো। নুন দেওয়ার পর আমি যেহেতু এটা সবজিটা খুব ঝোল আমি বানাবো না, আমি কিন্তু একটু গাঢ় বা শুকনো বলতে পারো সেভাবেই বানাবো। সেই জন্য আমি পরিমাণ মতো এখানে জল অ্যাড করব সবজিতে। তার আগেই আমি আলু আর পটলটাকে দিয়ে, যেটা আমি ভেজে রেখেছিলাম আগে আলু আর পটল, ওটাকে দিয়ে সবজির সাথে আমি ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব মশলার সাথে, যাতে আলু আর পটলের মধ্যে ভালোভাবে সবজির যে টেস্ট ওটা যাতে ঢোকে। তো কিছুক্ষণ 2-3 মিনিট কষানোর পরে আমি খুব কম জল এখানে অ্যাড করলাম। আমি জলটা খুব বেশি ঝোল করব না, যেহেতু আমি একটু কমই জল অ্যাড করলাম। তো জল অ্যাড করার পরে এটাকে আমি ঢেকে রেখে 5 থেকে 7 মিনিট আমি এটাকে ফোটাবো, যাতে ভালো করে আলুটা আর পটলটা আমার সেদ্ধ হয়। তো আমি সবজিটাকে ঢেকে এখানে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। সবজির ঢাকনা 5 থেকে 7 মিনিট ফোটানোর পরে ঢাকনা খুলে এটা দেখো আমার সবজি রেডি হয়ে গেছে, আলু পটলের তরকারি। আমার খেতে তো খুবই ভালো লেগেছে। তোমরা একবার বাড়িতে বানিয়ে টেস্ট করে দেখো আর আমাকে জানিও কেমন লাগলো। থ্যাংক ইউ।